নমস্কার। ত্রিশক্তি মহাকাল পিচা সিদ্ধ তন্ত্র সম্রাট পণ্ডিত দীপক শাস্ত্রীর এই চ্যানেলটা কেমন লাগছে সেটা আপনারা যদি আমার অনুষ্ঠান দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন এই চ্যানেলটা আপনাদের কেমন লাগছে, তাহলে আপনারা পরে আমাকে জানাতে পারবেন। যাই হোক, আজকের আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাস্তু। কিন্তু বাস্তু আলোচনা করার সাথে সাথে আপনাদের যেটা বলবো, আপনার দেখা গেল একটাই সন্তান, সেই সন্তান অ্যাক্সিডেন্টে মারা গেছে। আপনার বাড়িতে দুটো সন্তান, দুজনেরই অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনার বাড়িতে কোনো কারণ কিছু নেই, আপনি বুঝতে পারছেন না, আপনি মনে করছেন সবই তো ঠিক ছিল, হঠাৎ করে অ্যাক্সিডেন্টে কেন মারা গেল, বা অ্যাক্সিডেন্টে হঠাৎ করে কেন পঙ্গু হয়ে গেল, বা অ্যাক্সিডেন্টে হঠাৎ করে কেন বিছনাগত হয়ে গেল, বা হঠাৎ করে অ্যাক্সিডেন্টে একটা হাত বা একটা পা বাদ চলে গেল। এই অ্যাক্সিডেন্টটা আপনার সন্তান একটা বা দুটো, এই অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনারা বাড়ির মধ্যে সবাই দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। কেন হলো? আমার তো কোনো কিছুর অভাব নেই, আমি ঠাকুর পুজো করি, কেন এই অ্যাক্সিডেন্টটা হলো? কেন এই অ্যাক্সিডেন্টে আমার সন্তানদের এই সমস্যা বা আমাদের এই সমস্যা, বা অ্যাক্সিডেন্টে আমার সন্তান আজকে যা দুর্ভোগে আছে বা যা সমস্যায় আছে, সে আর হয়তো সারা লাইফ কাজ করতে পারবে না। এমনই সমস্যা হয়ে আছে আপনার বাস্তুর মধ্যে। সন্তান একটাই ছিল, আপনারা অনেক কষ্ট করে তাকে লালন পালন করে মানুষ করেছেন, হঠাৎ অ্যাক্সিডেন্টে মারা গেছে। আপনাদের দুঃখের সীমানায় কেউ এই দুঃখ, আপনাদের কষ্ট বা দুঃখ কেউ আপনাদের কিন্তু শেয়ার করে নিতে পারবে না, কারণ আপনাদের কষ্টটা বা দুঃখটা আপনারাই বুঝতে পারছেন কি সমস্যা হয়েছে আপনাদের। আপনাদের কে চলে গেছে, আপনাদের যেন বুকের একদিকের পাঁজর যেন ভেঙে চলে গেছে, একটাই সন্তান অ্যাক্সিডেন্টে মারা গেছে। এরকম আমি এরকম বহু দেখেছি, এবং বহু কাস্টমার বা ভক্তবৃন্দরা আমার কাছে আসে, এবং বহু ভক্তদেরকে দেখেছি, তারা এরকম দেখেছি তাদের সন্তান হারা হয়ে গেছে, সন্তান অ্যাক্সিডেন্টে পড়ে রয়েছে, সন্তানকে নিয়ে তারা সারা জীবন দুর্ভোগে ভুগছে, এবং অ্যাক্সিডেন্টের শেষ নেই। এই অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে বা এই অ্যাক্সিডেন্টটা কোন কারণে হলো, আপনার সন্তানের গ্রহের কোনো সমস্যার জন্য হলো সেটা পরে আসছি, কিন্তু বাস্তুর জন্য হলো। পূর্ব দক্ষিণ, ইস্ট সাউথ, পূর্ব দক্ষিণ অগ্নিকোণ, এই জায়গায় যদি আপনার বাড়িতে ঠাকুর দেবতা পুজো পাঠ করা হয়, বা ঠাকুর দেবতার শোপিস বা ফটো বা ছবি বা মূর্তি রাখা হয়, এবং নিত্য ওইখানে যদি পুজো করা হয়, তাহলে আপনার বাড়ির একটা সন্তান হোক আর দুটো হোক 10টা হোক, প্রত্যেকের কিন্তু অ্যাক্সিডেন্টে মৃত্যু হতে পারে। এই অ্যাক্সিডেন্টে এক এক করে কিন্তু সবাই মারা যেতে পারে অ্যাক্সিডেন্টলি। তা এই পূর্ব দক্ষিণ মানে ইস্ট সাউথে আপনার বাড়ির ঠাকুর দেবতার স্থান নেই তো, বা ঠাকুর ঘর নেই তো, যদি থাকে আজকেই সরিয়ে দিন, তাহলে আপনাকে আর কাঁদতে হবে না, বা আপনার সন্তান হারানোর জন্য আপনাকে কিন্তু আর দুঃখ বেদনায় কষ্ট পেতে হবে না বা কাঁদতে হবে না। সাবধান হয়ে যান, সন্তান আপনার একটা নয় তো, সেখানে তার জন্য কিন্তু আপনার কান্না সারা জীবন করতে হবে না তো। তাহলে কিন্তু আপনি পূর্ব দক্ষিণ দিকে যদি ঠাকুর দেবতা থাকে আজই সরিয়ে দিন, রাখুন পূর্ব উত্তরে রাখুন, পূর্ব দক্ষিণে রাখবেন না। এই পূর্ব দক্ষিণে পুজো পাঠ নবরাত্রিতে বা কোনো ভালো পূর্ণিমাতে বা কালী পুজোতে বা দীপাবলিতে একদিন পুজো করা যায় এই অগ্নিকোণে, কিন্তু প্রত্যেক দিন পুজো করা যায় না, বা প্রতিনিয়ত ওখানে ঠাকুর দেবতা রেখে পুজো পাঠ করা হয় না। কারণ এখানে অগ্নিকোণ মানে আগুন, সেখানে যদি দেবতাদের আগুনের মধ্যে রাখেন, দেবতারা আগুনের মধ্যে থাকলে আপনার সন্তান বা আপনাদের কি করে রক্ষা করবে? তাই পূর্ব দক্ষিণে ঠাকুর দেবতাকে রাখা চলবে না, সেখান থেকে ঠাকুর দেবতাকে সরিয়ে দিন। আপনার সন্তানকে বা আপনাদের বাড়ির ফ্যামিলি সবাইকে বাঁচাতে বা অ্যাক্সিডেন্টের মুখ থেকে রক্ষা করতে আজ করুন এই কাজটা, আজ থেকে শুরু করুন এই কাজটা। পূর্ব দক্ষিণে ঠাকুর দেবতাকে সরিয়ে দিন, ঠাকুর দেবতার কোনো মূর্তি ছবি ফটো রাখা যাবে না, বা কোনো রকমের ঠাকুর দেবতার ওখানে পুজো পাঠ প্রতিনিয়ত নিত্য পুজো করা যাবে না। যদি পারেন আজকের থেকে সরান, যদি বিশ্বাস থাকে পণ্ডিত দীপক শাস্ত্রীর উপর, তাহলে আর আপনারা আজকের আমার এই অনুষ্ঠানটা দেখছেন, যারা মনে করছেন যে এই অনুষ্ঠানটা সত্যি ভালো, পিচাসিত তন্ত্র সম্রাট দীপক শাস্ত্রী ঠিক কথা বলছে, আর যার বাড়িতে সন্তান অ্যাক্সিডেন্টে মারা গেছে দেখবেন তার বাড়িতে ঢুকবেন আপনি, বা আপনারা কেউ ঢুকবেন, ঢুকে দেখবেন পূর্ব দক্ষিণে
পূর্ব দক্ষিণে ঠাকুর দেবতা পুজো পাঠ হচ্ছে, বা ঠাকুর দেবতার ছবি বা ফটো বা মূর্তি রাখা আছে, 100% রাখা আছে, দেখবেন তার বাড়িতে অ্যাক্সিডেন্টে সন্তান মারা গেছে বা তার ফ্যামিলির কেউ মারা গেছে। কিন্তু এখান থেকে যদি আপনি মনে করেন যে আপনি এই জিনিসটা হারিয়েছেন, আপনার আর কেউ যেন না হারায়, আপনার আত্মীয় স্বজন বা আপনার পরিবার কেউ যেন আর সন্তান না হারায়, বা আপনাদের মধ্যে কাউকে না হারায় অ্যাক্সিডেন্টে, তাহলে ত্রিশক্তি মহাকাল এই চ্যানেলটাকে আপনি শেয়ার করে দিন আপনার আত্মীয় স্বজনদেরকে, এবং সবাইকে দেখার সুযোগ করে দিন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে শেয়ার করে দিন ত্রিশক্তি মহাকাল এই চ্যানেলটাকে। আপনি যদি করে দেন আত্মীয় স্বজনকে শেয়ার, তাহলে তারাও দেখে বাঁচতে পারবে এবং অগ্নিকোণ থেকে সবকিছু সরিয়ে নিতে পারবে। তাছাড়া আজ যে অনুষ্ঠানটা দেখছেন যদি ভালো লাগে, বা পণ্ডিত দীপক শাস্ত্রীকে যদি ভালো লাগে, আমার অনুষ্ঠান যদি ভালো লাগে, তাহলে আপনারা এক কাজ করবেন, অনুষ্ঠানটাকে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন, বেল আইকনটা বাজিয়ে দেবেন, আর যার যা বক্তব্য কমেন্ট বক্সে লিখবেন। আর যদি মনে করেন আমার অনুষ্ঠান ভালো লাগছে, আপনাদের কাছেই আমার অনুষ্ঠান যদি ভালো লাগে, বা কোনো অন্য নতুন কোনো কিছুর উপর বিষয়ের উপর বলতে, বা আপনার যে সমস্যা তার বিষয়ের উপর বলতে, কমেন্ট বক্সে লিখে পাঠান যে আমার এই সমস্যা, এই বিষয়ে যদি একটু আলোচনা করেন ভালো হয়, বা আমাদের এই সমস্যা আছে, তাহলে আমি সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। দেখতে থাকুন আমার চ্যানেল আর সাবস্ক্রাইব করে দিন। নমস্কার, জয় মহাকাল।